নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের আমি জানাবো যে পরিবর্তন কিভাবে অল্প অল্প করে আনতে হবে। খুব বেশি খাটবার দরকার হয় না একবারেই। নিজেদের যারা ডেভেলপ করতে চাও তাদের খুব বেশি যে লাভ দিয়ে কিছু করতে হবে সেরকম কিছু নয়। খুব আস্তে আস্তে পরিবর্তন, ছোট ছোট পরিবর্তন তাতেই হবে। যেমন ধরো, চেহারার লুক নিয়ে তুমি একটু ভাবো। জামা কাপড় কীভাবে পরিবর্তন করলে ভালো লাগে, নিজের থেকেই এগুলো তোমাকে আবিষ্কার করতে হবে। চেহারা, চুলের ধরন, জামা কাপড়, পোশাক আশাক, জুতো, সামান্য সামান্য পরিবর্তন করলে ভালো লাগে, সেটা দিকে এবার নজর দাও। ঠিক আছে? তোমার কথাবার্তার ধরন, কথাবার্তার লুক, তারপরে লোকের সামনে কীভাবে হাঁটা চলা, কীভাবে নিজেকে প্রেজেন্ট করছো, সামান্য একটুখানি পরিবর্তন কী করলে ভালো লাগে। প্রয়োজন হলে বড়দের পরামর্শ নাও বা খুব ক্লোজড যারা তাদের পরামর্শ নাও। এ তো হলো বাইরের ব্যাপার। কারণ আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা কিন্তু বেশ সুন্দর, তাদের শরীর স্বাস্থ্য তেমন কোনো ত্রুটি নেই, চেহারার লুক ওসবের কোনো ত্রুটি নেই, সব সুন্দর, কিন্তু তারা নিজেরা জানে না যে তারা সুন্দর বা অ্যাট্রাকটিভ। সুন্দর না হলে অ্যাটলিস্ট অ্যাট্রাকটিভ যেটা হবে, একটু তারা যদি নিজেদের চেহারা একটুখানি চেঞ্জ করে, চেহারা মানে ধরুন লুক, মেকআপ আর পোশাক আশাক, সামান্য তারা কেয়ার করে না নিজের দিকে, তারা সামান্য যদি চেঞ্জ করে, তো আমি দেখেছি তাতেই তাদের খুব সুন্দর লাগে। হয়তো সুন্দর হাইট ঝুঁকে চলছে, তারপরে পোশাক আশাকের দিকে তেমন খেয়াল করছে না, হয়তো সামান্য একটুখানি চেঞ্জ করলেই তারা দারুণ লাগবে, খুব প্রেজেন্টেবল লাগবে। তো সেটা খেয়াল করা, এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। আচ্ছা, ঠিক যেন মনে হয় সোনার জিনিস পড়ে আছে, ঘষা মাজা হয়নি, ওইটুকু করতে হবে, খুব বেশি করার দরকার পড়ে না। তো যেটুকু করতে পারো সেটুকু অবশ্যই করা উচিত। আর এছাড়া বলবো যে মনের দিক দিয়ে কতখানি তুমি তৈরি, মনের দিক দিয়ে কতখানি তুমি তৈরি আছো, মনটাকে চনমনে রাখা, কনফিডেন্ট রাখা। যদি কনফিডেন্স না আসে, তো জোর করে কনফিডেন্ট থাকা, যেরকম বিহেভিয়ার সেরকম কথাবার্তা, ধরন ধারণ, একটা কনফিডেন্স আনার চেষ্টা করবে। প্রথম প্রথম জোর করে হলেও আস্তে আস্তে সেগুলো তোমার হ্যাবিটে চলে আসবে। সেটা রাখা, এর সাথে শুধু দু একটা জিনিস তোমাদের অ্যাড করতে হবে। যেমন ধরো, তোমাদের কারোর যদি ব্যায়ামের অভ্যেস না থাকে, ব্যায়াম করা, মর্নিংয়ে উঠে একটুখানি হাঁটাহাঁটি করা, মানে মর্নিং ওয়াক বা ব্যায়াম দুটো অল্টারনেট চলতে পারে। তারপরে মেডিটেশন অভ্যেস করা, এগুলো আছে। আর কোনো কিছু যদি তোমরা ডেভেলপ করতে চাও, কোনো হবি, ছোট্ট করে শুরু করো। কেউ যদি গান লিখতে চাও, যতই গান বা কবিতা বা প্রবন্ধ যা মনে আসলো, আলাদা করে একটা খাতা নিয়ে লিখতে থাকো। মানে সেটা কাউকে যে জরুরি নয় যে কাউকে পড়তে দিতে হবে, ওটা তোমার নিজের জন্যে। প্রথম প্রথম সেরকম হয়তো পাকাপোক্ত কিছু হবে না, কিন্তু ওটা একটা মনের ব্যায়াম। ওটা করতে থাকলে কখন দেখবে আস্তে আস্তে বুদ্ধি খুলবে, আস্তে আস্তে সেই স্কিলটা তোমার বা সেই যে হবি জিনিসটা, সেটা ধরো তোমার ডেভেলপ করবে আস্তে আস্তে। তো ওতে সবথেকে বড় কথা হবে যে তোমার নিজের মনের আর ব্যক্তিত্বের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবেই আসবে। এগুলো করে দেখো। আর তার সাথে আরেকটা জিনিস অ্যাড করো, নতুন জিনিস বলতে ব্যায়াম, মেডিটেশন বললাম, আরেকটা জিনিস সেটা হলো পজিটিভ অ্যাফার্মেশন বা অটো সাজেশন। নিজেকে সুযোগ পেলেই বলতে থাকো তুমি কনফিডেন্ট, তুমি সুন্দর, তুমি অ্যাট্রাকটিভ। সে তোমার চেহারা যেমনই হোক না কেন, শরীর স্বাস্থ্য যেমনই হোক না কেন, এগুলো কিন্তু সবসময় পজিটিভ রেজাল্টই দেবে। এইটা তুমি নিজেকে বলতে থাকো যে আমি অ্যাট্রাকটিভ, আমি গ্রহণযোগ্য, আমার কনফিডেন্স প্রতিদিন বাড়ছে। এই অটো সাজেশন, অ্যাফার্মেশন, এটা তুমি সুযোগ পেলে যখন তখন শয়নে স্বপনে সবসময় বলতে থাকো। মানে সবসময় মানে কি, যখন তোমার মনে হবে বা সুযোগ পাবে আস্তে আস্তে বলতে পারো, হুইসপারিং যাকে বলে। আর সুযোগ পেলে জোরেও বলতে পারো,
সব 5 জনের সামনে তো জোরে বলা যাবে না, তখন মনে মনে আস্তে আস্তে এটা তুমি অবস্থা বুঝিয়ে এগুলো তুমি প্র্যাকটিস করতে থাকো। দেখবে তোমার ভেতরে একটা ভালো পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যেই আস্তে আস্তে তুমি লক্ষ্য করবে যে একটা ভালো পরিবর্তন তোমার ভেতরে আসবেই আসবে। ঠিক আছে, শুভেচ্ছা রইল, ভালো থেকো, আর সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, আবার দেখা হবে।